Hello dear students and my dear viewers, welcome you all to my YouTube channel English Hospital24 and my Facebook page English Education. তো আজকে আমি কিছু প্রবাদ বাক্য নিয়ে আলোচনা করব। তো বিভিন্ন পরীক্ষাতে বিশেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, চাকরি পরীক্ষা, তাছাড়া এসএসসি যে কমপ্লিটিং সেন্টেন্স অংশে প্রভার্বস দিয়ে কিন্তু প্রতি বছরই একটা বা দুইটা প্রশ্ন থেকে থাকে। তো অনেকেই আছে যে বিভিন্ন জায়গা থেকে শুধু মহাসাগরে সাঁতার কাটার মতো অসংখ্য প্রভার্বস মুখস্থ করে, বাট স্পেশাল কিছু প্রভার্বস রয়েছে যেগুলোই বিভিন্ন সময় পরীক্ষাতে আসে। সেই ধরনের কিছু প্রভার্বস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা যদি এই প্রভার্বসগুলো খুব ভালোভাবে অর্থ সহকারে পড়তে পারো তাহলে তোমাদের স্থায়ীভাবে মনে থাকবে। তো চলো শুরু করা যাক। এখানে আমি যেগুলো লিখেছি, প্রথমটি হচ্ছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এটার অর্থ হচ্ছে চকচক করলেই সোনা হয় না। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। কমপ্লিট সেন্টেন্স অংশে আসলে সাধারণত এই খানটাতে তোমাদেরকে গ্যাপ থাকবে। আবার অনেক সময় দেখা যায় অল দ্যাট গ্লিটার্স এরপরে এই ইজের জায়গাতে গ্যাপ থাকে। যদি এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো হয় এডমিশন টেস্ট অথবা চাকরি পরীক্ষা, সেখানে অনেকে মনে করে যে গ্লিটার্স রয়েছে অথবা ওয়াল প্লুরাল, এই জন্য এখানে আর দিয়ে দেয়, সেটাই কিন্তু ভুল হয়ে যেত। যেটা প্রভার্বসে যা রয়েছে এক্সাক্ট সবসময় এটাই থাকবে। অল প্রভার্বস আর ইউনিভার্সাল ট্রুথ। প্রবাদ বাক্য সবসময় হচ্ছে চিরন্তন সত্য, তার মানে এগুলো কখনোই কোনো পরিবর্তন হবে না। তারপরে 2 নম্বর হচ্ছে ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। আমরা অনেক সময় বলে থাকি সঙ্গ দেখেই রঙ্গ চেনা যায়, মানে একজন মানুষ কতটা ভালো কি খারাপ, সে কোন ধরনের মানুষের সাথে চলছে সেটা দিয়ে বোঝা যাবে। আমি এখানে যে শব্দ সেন্টেন্সগুলো লিখেছি এগুলো কিন্তু আমি মুখে বলে দিচ্ছি এই কারণে, যাতে তোমাদের অনেকের আছে এখানে এই লাইটিংয়ের কারণে বুঝতে সমস্যা হতে পারে, সেজন্য আমি মুখে বলে দিচ্ছি যাতে তোমার বুঝতে সমস্যা হলেও শুনতে যাতে সমস্যা না হয়। তো এই প্রভার্বটি আরেকটা নাম হতে পারে এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস। এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস। দেন নাম্বার 3 হচ্ছে হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে। ইচ্ছা থাকলে উপায় হয়, এরকম একটি কথা রয়েছে, সেটার ইংরেজি হচ্ছে হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ এ ওয়ে। নাম্বার 4 অ্যাজ ইউ সো সো ইউ রিপ। এর অর্থ হচ্ছে যেমন কর্ম তেমন ফল, মানে তুমি যেমনটা কাজ করবে সেরকমই তুমি ফল পাবে। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এটা এসএসসি পরীক্ষায় সবসময় দেখা যায় আসতে, কোনো না কোনো বোর্ডে এটা আসবেই যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ঐক্যই শক্তি, অনৈক্যে আমাদের যে পতন সেটা। স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। ঝোপ বুঝে কোপ মারা, যেটাকে বলি আমরা, যে সঠিক সময়ে কাজ করা। আয়রনটাকে বা লোহাকে যদি আমরা কোনো আকৃতি দিতে চাই তাহলে সে যখন গরম থাকবে, পুড়ে যখন এটা গরম হয়ে লাল হয়ে যাবে সেই সময় এটাকে টাক দিতে হবে, তাহলে যে কোনো একটা আকৃতি দেওয়া যাবে। নাম্বার 7 ডেঞ্জার কামস হোয়ার ইট ইজ ফিয়ার্ড। যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়, এরকম কথা রয়েছে। সুতরাং তুমি যে কোনো একটা বিষয় নিয়ে যদি ভয় পেয়ে থাকো তাহলে দেখবে যে ওই বিষয়টিতেই তোমার সমস্যা হবে। নাম্বার 8 হোয়ার দেয়ার ইজ হোপ দেয়ার ইজ লাইফ। এটা হচ্ছে আশাই মানুষের জীবন, আশা না থাকলে কখনোই সে জীবন টিকতে পারে না। নাম্বার 9 হচ্ছে হট ইজ লোটেড ক্যানট বি ব্লটেড। হট ইজ লোটেড ক্যানট বি ব্লটেড। ভাগ্যের লিখন না যায় খণ্ডন। যেটা এই ভাগ্যে লেখা রয়েছে সেটাই হবেই, সৃষ্টিকর্তা যেটা আমার ভাগ্যে লিখে রেখেছেন। কারণ ভাগ্য, মানুষ উই মাস্ট সাবমিট টু ডেস্টিনি। আমাদের অবশ্যই ভাগ্যের উপরে বিশ্বাস রাখতে হবে এবং নির্ভর করতে হবে। কারণ সৃষ্টিকর্তা যেটা আমাদের করে দিবেন, আমাদের সৃষ্টিকর্তা প্রদত্ত জিনিসগুলো সেটা কখনোই মানুষ চেঞ্জ করতে পারে না। জাস্ট সেটা মানুষ চেষ্টা করতে পারে তার সাথে মানিয়ে নেওয়ার জন্য। নাম্বার 10 হচ্ছে গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলস। সৃষ্টিকর্তা তাদেরকেই সাহায্য করে যারা নিজেদেরকে সাহায্য করে। ঈশ্বর তাদেরকেই সাহায্য করে যারা নিজে চেষ্টা করে, এটাই হচ্ছে এটার অর্থ। এ স্টিচ ইন টাইম সেভস 9। সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। তার মানে হচ্ছে তুমি যদি সঠিক সময়ে কাজ না করো তাহলে অন্য সময় কাজ করলে তোমাকে তার চেয়ে অনেক বেশি গুণ কাজ করতে হবে। সাপোজ যদি তোমার কোনো ফ্রেন্ড তোমার চেয়ে, বিশেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং চাকরি পরীক্ষাতে হয়ে থাকে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে দেখা যায় যে 0.1 অথবা
0.001 এই ধরনের মার্কসের জন্যও কিন্তু কেউ সাবজেক্ট পেয়ে থাকে, চান্স পেয়ে থাকে, কেউ আবার ওয়েটিং লিস্টে চলে যায়। তখন বোঝা যায় আসলে যে একটু এগিয়ে গেলে সেটা জীবনে কতটা তোমার চান্স নিয়ে আসতে পারে, কতটা চান্স নষ্ট করতে পারে। সুতরাং যখন কাজ করার সময় তখন কাজ করতে হবে, না হয় পরে অবশ্যই তোমাদেরকে সাফার করতে হবে। 12 নম্বর হচ্ছে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। এটা আমি রাজশাহী ইউনিভার্সিটিতে যে এডমিশন টেস্ট, সেই এডমিশন টেস্টে এটা এসেছিল কমার্স ডিপার্টমেন্টে, মনে মেবি ট্রান্সলেশনের অংশে। তো সেখান থেকে এটা আমার মনে রয়েছে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যতই পড়িবে ততই শিখিবে, এরকম যত তত বোঝাতে দ্য মোর না মোর হয়, মানে দি প্লাস কম্পারেটিভ, দি প্লাস কম্পারেটিভ। 13 নাম্বারটি হচ্ছে এমটি ভেসেলস সাউন্ড মাস। এর অর্থ হচ্ছে যে শূন্য পাত্র বাজে বেশি। দ্যাট মিনস আমরা অনেক সময় দেখে থাকি যে মানুষ কিছু জানে না, সে অনেক বেশি প্রচার করে, অনেক কিছু জানে, এরকম বোঝাতে সেক্ষেত্রে বলা হয় যে এমটি ভেসেলস সাউন্ড মাস। 14 a drowning man catches at straw। তাহলে যে একজন মানুষ যখন একেবারেই বুঝে যে না আমি মরে যাচ্ছি, তারপরেও কিন্তু সে খড়কুটো ধরে বাঁচার একটা চেষ্টা করে। তাই এটার অর্থ হচ্ছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, মানে হচ্ছে যতক্ষণ মানুষের নিঃশ্বাস থাকবে ততক্ষণই সে বাঁচার আশাটা তার মধ্যে থেকে যাবে। তারপর নাম্বার 15, এখান থেকে একটু বুঝতে খুবই কঠিন হতে পারে। 15 নাম্বারটি হচ্ছে ফার্স্ট আর থিক হোয়ার লাভ ইজ থিন। ফার্স্ট হচ্ছে ত্রুটি। ত্রুটি ঠিক মানে ঘন বেশি হবে, যেখানে ভালোবাসা থিন পাতলা কম থাকবে। তো এখানে এটার অর্থ হচ্ছে যে যাকে দেখতে নারী তার চলন বাঁকা, এরকম হচ্ছে প্রবাদের অর্থ। এরকম অর্থগুলো হবে যেখানে ভালোবাসা কম সেখানে ভুল ত্রুটিটা বেশি এসে যায়। তারপরে নাম্বার 16, ফুলস রাশ হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড। তো এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে, এসএসসি পরীক্ষাতে অনেকবার আসতে দেখা গিয়েছে। এটা হচ্ছে কত হাতি ঘোড়া গেল তল, অবশেষে পিঁপড়ে এসে বলে দেখি কত জল। তো এটা যে ফুলস রাশ, ফুলস মানে বোকা, বোকারা সেখানেই জড়ো হয়। হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার, যেখানে ফেরেশতারা, অ্যাঞ্জেলস মিনস ফেরেশতা বা অন্য যাদেরকে আমরা বলে থাকি ঐশ্বরিক শক্তি সৃষ্টিকর্তার গড ফোর্সেস, তারা যেখানে যায় না সেখানে হচ্ছে সবসময় বোকা এবং পাপী এরাই থাকে, পাপ থাকে। সুতরাং অর্থ হচ্ছে যদি প্রবাদের দিকে তাকাই তাহলে এরকম অর্থ যে কত হাতি ঘোড়া গেল তল, অবশ্যই পিঁপড়ে এসে বলে দেখি কত জল। নাম্বার 17 হচ্ছে আ চাইল্ড। এই জন্য আমি এটা মুখে বলছি এই কারণে, আ চাইল্ড হু বার্নস ইটস হ্যান্ড ড্রিটস দ্য ফায়ার। গড় পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। তার মানে হচ্ছে যে ব্যক্তি একবার বিপদে পড়ে সে কিন্তু সামান্য বিপদ দেখলেই ভয় পায়। এর কারণ হচ্ছে একবার যখন মানুষ আঘাত পেয়ে যায় তখন তার মনের মধ্যে আঘাতের যে কষ্ট কতটা সেই ফিলিংসটা থেকে যায়, সেই জন্য সবসময় সেটা ভয়ে থাকে। এ চাইল্ড হু বার্নস ইটস হ্যান্ড ড্রিটস দ্য ফায়ার। যারা একবার হাতে আগুন লাগে যে শিশুটি, সে আগুন দেখলে দূর থেকেই সে ভয় পাবে। নাম্বার 18 হচ্ছে আনইজি লাইস দ্য হেড দ্যাট ওয়ার্স দ্য ক্রাউন। যে মাথায় মুকুট থাকে তার কোনো স্বস্তি নেই। তার মানে হচ্ছে যিনি কোনো একটা দায়িত্ব নেবেন তিনি আর সুস্থ থাকতে পারেন না। যেমন ক্রাউন বলতে যেটা বোঝানো হয় দায়িত্ব। আমাদের দেশে যিনি প্রাইম মিনিস্টার রয়েছেন, যে কোনো দেশের প্রাইম মিনিস্টার, যখনই তিনি প্রাইম মিনিস্টার হন কিছুদিনের মধ্যেই তার মাথার চুল পেকে যায়। কারণ হচ্ছে তিনি একটা টেনশন, হ্যাঁ, তার কিন্তু স্বস্তি থাকে না, সবসময় তাকে দেশ রাষ্ট্রটা নিয়ে ভাবতে হয়। এটা আমি দেখেছিলাম বারাক ওবামাকে দিয়েই। যখন ফার্স্ট সে প্রেসিডেন্ট হয়েছিল তখন সে তার চুল একেবারে কাঁচা। সেকেন্ড টাইম যখন সে প্রেসিডেন্ট হলো তখন দেখা গিয়েছে তার চুলগুলো সব সাদা হয়ে গিয়েছিল। এটা হচ্ছে মানুষের যে প্রেশার বা রেসপন্সিবিলিটির, প্রেশার অফ রেসপন্সিবিলিটি, দায়িত্বের যে চাপ সে কারণে হয়ে থাকে। নাম্বার 19, ফেইলিয়ার ইজ দ্য পিলার্স অফ সাকসেস। ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। এটা আমাদের অবশ্যই মেনে চলতে হবে। আমি একবার ব্যর্থ হলেও বারবার চেষ্টা করতে হবে, কারণ হচ্ছে ব্যর্থতা থেকেই কিন্তু মানুষের সফলতা আসে। নাম্বার 20 হচ্ছে বেগার্স হ্যাভ নো চয়েস। এটা বলতে মানুষের বলে থাকি বেগার্স হ্যাভ নো চয়েস, মানে ভিক্ষুকের আবার কোনো চয়েস নেই। আপনাকে যদি লাইক এ বেগার, when anybody gives him 1 টাকা নোট, he or she must take it, or the taka or anything cannot can be dirty or torn, ছেঁড়া কাটাও হতে পারে, বাট তাকে কিন্তু সবকিছু নিতে হয়। মানুষ সাধারণত ভিক্ষে দেওয়ার সময়
সবচেয়ে যেটা একটু দুর্বল নোট থাকে, কাটাছেঁড়া থাকে, এটাই ভিক্ষা দিয়ে থাকে। বাট থিংস আর চেঞ্জিং। তো সেই জন্য বলা হয়েছে কিন্তু ভিক্ষুককে কিন্তু সবই নিতে হয়। এখন ইদানিং ভিক্ষুকরাও অনেক বেশি আপডেটেড হয়ে গেছে। তারা ১ টাকা ২ টাকা দিলে নিতে চায় না, ৫ টাকাও দিলে নিতে চায় না অনেক সময়। ১০ টাকা ২০ টাকা একটু বড়, হ্যাঁ, অনেক সময় অনেক কাছে চেয়েও নিয়ে যায়। নাম্বার 21, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। সফলতা, পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি। দিস ইজ অ্যাবসলিউটলি রাইট। 22, নেসেসিটি ইজ দ্য মাদার অফ অল ইনভেনশনস। প্রয়োজনীয়তাই আবিষ্কারের চাবিকাঠি। যখন মানুষ কোনো কিছু প্রয়োজন অনুভব করে তখন কিন্তু সে ওই চাহিদাটা বা ওই প্রয়োজনটা মেটানোর জন্য সে চেষ্টা করে যে কীভাবে এটা মেটানো যায়, কীভাবে আমরা এটার এই চাহিদাটি আমি পূরণ করতে পারি। তখনই কিন্তু একটা ওয়ে বেরিয়ে আসে। সেজন্য বলা হয়েছে যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ অল ইনভেনশনস। 23, হেলথ ইজ ওয়েলথ। হেলথ ইজ ওয়েলথ মানে স্বাস্থ্যই সম্পদ। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। এছাড়া আরও কিছু রয়েছে যেগুলো লেস ইম্পর্টেন্ট, বাট these are most important for any type of competitive exam like SSC exam or HSC exam. SSC and HSC, these proverbs can be set in completing sentence. In other competitive exams like admission test or in BCS অন্যান্য যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো রয়েছে সেখানেও কিন্তু এগুলো বিভিন্নভাবে সেট করা হয়ে থাকে। তাহলে এছাড়া যেগুলো হয় যে আরও কিছু রয়েছে অতি সন্ন্যাসীদের গাজন নষ্ট, সেগুলো মোটামুটি লেস ইম্পর্টেন্ট, বাট এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এই যে কয়েকটি আমি এখানে তোমাদের সাথে শেয়ার করেছি, এগুলো যদি তোমরা ভালোভাবে মনে রাখতে পারো, আশা করছি এসএসসি বা এইচএসসি পরীক্ষা অথবা অন্যান্য যে পরীক্ষাগুলোতেও রয়েছে এর মধ্যে থেকে, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমি স্পেশালি যেটা এমফাসিস করবো এখানে, সেটা হচ্ছে এই কয়টা মুখস্থ করলেই বা এই কয়টা তোমার জানা থাকলে এসএসসি পরীক্ষাতে যে ২-১টি কোশ্চেন আসে সেগুলো তুমি সঠিকভাবে পারবে এবং সেগুলোই এর মধ্য থেকেই বিগত বছরে এসছে এবং আগামী দিনেও ইনশাল্লাহ এর মধ্যে থেকেই আসবে। সুতরাং তোমাদেরকে এই সেন্টেন্সগুলো বা এই প্রোভার্বসগুলো খুব সুন্দরভাবে তোমরা শিখে রাখবে। আমি এখানে যেগুলো অর্থ সহকারে আলোচনা করেছি এই কারণেই, কারণ কোনো ইংরেজি কোনো ওয়ার্ডস অথবা কোনো সেন্টেন্স যদি তুমি অর্থসহ মানে বাংলায় বা তোমার মাতৃভাষায় এটাকে মিলিয়ে পড়ো তাহলে অবশ্যই তোমার এটা চিরজীবন মনে থাকবে, কখনোই ভুলবে না। সো এই প্রভাসগুলো নিয়েই আজকে আমার ভিডিওটি ছিল। আমি আশা করছি তোমার শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছো তারা ভালোভাবে এটা মনে রাখতে পারবে এবং তাদের মেমোরিতে এটা খুব ভালোভাবে থাকবে। অন্যদের সাথে শেয়ার করবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি। প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখবে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং।